নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার সাথে থেকো। আমার জানা রেসিপিগুলো যেমন সহজে বানিয়ে নিতে পারবে, তেমনই কিন্তু সুস্বাদু আর প্রত্যেকটা রেসিপি খুবই স্বাস্থ্যকর। আজকের রেসিপিটা কেউ স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, আমি আজকে মিষ্টি কুমড়ো একেবারে গোটা না এনে ভালো করে কেটে তারপর দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়োটাকে কেটে ধুয়ে এইভাবে ছোট্ট স্টিলের প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই মিষ্টি কুমড়োকে কিন্তু এইভাবে সরু সরু করেই কেটেছি। এই রেসিপিটার জন্যে এইভাবে ছোট ছোট করে কাটলে দুর্দান্ত হয় গরম ভাত খেতে। এতে দেওয়ার জন্যে নিচ্ছি উচ্ছা। আমি এখানে 3 পিস উচ্ছাকেও মিষ্টি কুমড়োর মতোই সরু সরু করে কেটে নিয়েছি। আর যার বীজটা নরম ছিল সেটা রেখেছি, আর যার বীজ শক্ত ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। আমি কিভাবে এই মিষ্টি কুমড়ো আর উচ্ছেটা রান্না করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই রকম গরমে কিন্তু এই রকম একটা রেসিপি হলে প্রথম ভাত খাওয়াটা কিন্তু জমে যাবে। চলো তাহলে, এখন আমার সবজি কাটা হয়ে ধোয়া হয়ে গেছে, রান্না করার জন্যে পুরো রেডি। রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কড়া আর তেল দুটোই কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো উচ্ছেগুলো। সব উচ্ছেগুলো একেবারেই দিয়ে দিলাম। উচ্ছেগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে উচ্ছেগুলোকে নাড়াতে থাকবো। প্রায় 1 মিনিটের মতো উচ্ছেগুলো নাড়ানোর পর এবার এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম। মিনিট 2 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে আবারও খুন্তি দিয়ে উচ্ছেগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। আর যেহেতু উচ্ছেগুলো সরু সরু করে কাটা আছে, সেই জন্যে একটা একটা করে তো উল্টানো যাবে না। এইভাবে খুন্তি দিয়ে অনবরত এদিক ওদিক নাড়াতে থাকলে উচ্ছের কিন্তু সব দিক তাহলে ভালো করে তাপটা লাগবে আর উচ্ছেগুলো ভালো করে ভাজাও হবে। দেখো, উচ্ছের কালার আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে। উচ্ছেগুলো কিন্তু মোটামুটি আগের থেকে অনেকটাই ভাজা হয়ে গেছে। এই রকম যখন ভাজা হয়ে যাবে তখন উচ্ছেগুলোকে তুলে নেব। এখন এই তেলেতে দিয়ে দেবো কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর ভালো করে এবার উল্টে পাল্টে মিষ্টি কুমড়োগুলোকে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু মিষ্টি কুমড়োটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর মিষ্টি কুমড়োটাকেও একটু ঢেকে দিচ্ছি। মিনিট 2 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে আগে খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে একটু নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে দেবো। জানি না কতজন এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে রান্না করে খেয়েছো, সত্যিই দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো অল্প কালো জিরে, আর দিচ্ছি অল্প রাঁধুনি মশলা, আর দিচ্ছি অল্প কালো সরিষা, আর দিচ্ছি অল্প গোটা জিরে। এই 4 রকম মশলা অল্প অল্প দিয়ে ভালো করে আগে হাফ মিনিট তেলে ভেজে নিলাম। এরপর ভালো করে পুরো মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে ভালো করে মিষ্টি কুমড়োটাকেও ভাজবো আর ফোড়নগুলোকেও ভাজবো। দিয়ে দিচ্ছি এবারেতে অল্প হলুদ। খুব বেশি এই রেসিপিটাতে হলুদ লাগে না, অল্প হলুদ দেওয়ার পর ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই ফোড়ন থেকে ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ,
আর দেব অল্প একটুখানি চিনি। এই চিনিটা কিন্তু টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্যেই দেওয়া। লবণের সাথে চিনিটা ঠিক পরিমাণে দিলে রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো হয়। লবণ চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নিলাম। ওইখানেতে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এই লঙ্কাটা কিন্তু ঝাল লঙ্কার চিলি ফ্লেক্স, তাই আমি অল্পই দিলাম। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নিলাম। এখন কিন্তু ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে এই রেসিপিটা থেকে। দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা উচ্ছাগুলো। উচ্ছাগুলো দেওয়ার পর ভালো করে মিষ্টি কুমড়ো শুদ্ধ উচ্ছাটাকে নাড়াচাড়া করব। ভালো করে উচ্ছেটা কিন্তু মিষ্টি কুমড়োর সাথে মিশে গেছে। এখন এটা একটু ঢেকে দেবো। ঢেকে গ্যাসটাকে কমিয়ে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যখনই ঢাকনাটা খুললাম কি ভীষণ সুন্দর সেন্ট। আগে খুন্তি দিয়ে ভালো করে একটু মিষ্টি কুমড়ো আর উচ্ছেটাকে নাড়াচাড়া করে দিলাম। মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এইখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালো করে এবার উচ্ছে আর মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নেব। মিষ্টি কুমড়োর যে দিকটা খোসা থাকে সেই দিকটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। আর যেহেতু এতে একটুও জল দেব না, সেই জন্যে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে লোতে রেখে এটা আবারও একটু ঢেকে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা আর একটু ভালো করে সেদ্ধ হবে। আবারও মিনিট 3 মতো বাদে আমি ঢাকনাটা খুললাম। ভীষণ সুন্দর ফোড়নের সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে উচ্ছে আর মিষ্টি কুমড়োটাকে নাড়াচাড়া করে দেবো। এখন কিন্তু মিষ্টি কুমড়োটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে চেপে দিচ্ছি যাতে করে তরকারিটা বেশ মাখো মাখো হয়ে যায়। রেসিপিটা পুরো রেডি। আর কিন্তু এটা কোনো কিছু করার দরকার নেই। এই সুন্দর সেন্টের রেসিপিটা দারুণ লাগে গরম ভাত দিয়ে খেতে। এখন এই রেসিপিটা নাবিয়ে নেব। চলো তাহলে রেসিপিটা এবার নাবিয়ে নিই। এই স্টিলের প্লেটের মধ্যে আমি পুরো রেসিপিটা ঢেলে নিচ্ছি আস্তে আস্তে। সত্যি বলছি বন্ধুরা, একবার মিষ্টি কুমড়ো উচ্ছে দিয়ে এইভাবে রান্না করে দেখো। গরম ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। বাচ্চারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে। আর এই রেসিপিটা কিন্তু একটুও তেতো লাগে না। বন্ধুরা, আমি যেভাবে উচ্ছে আর মিষ্টি কুমড়োটা রান্না করলাম, এই দুর্দান্ত টেস্টি আর হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। যারা এইভাবে কখনো উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে খায়নি, যাতে তারা বাড়িতে বানিয়ে খেতে পারে। সত্যিই বলছি, ভীষণই একটা টেস্টি রেসিপি। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।